হ্যালো গাইস, আজকে আমি টমেটো সস তৈরি করব। এজন্য আমি 2 কেজি টমেটো কিনে নিয়েছি। এই ধরনের টমেটোগুলো সসের জন্য বেস্ট। এগুলাতে টমেটোর পরিমাণ বেশি থাকে। এখন আমি টমেটোগুলো এভাবে কেটে নিচ্ছি, দেন আমি হট ওয়াটার দিয়ে টমেটোগুলো ঢেকে দিব, যাতে করে টমেটোর উপরে যে স্কিন থাকে স্কিনগুলো উঠে আসে, এতে আমাদের ব্লেন্ড করতে সুবিধা হবে। এখন আমি স্কিনগুলো তুলে নিচ্ছি। সো হিয়ার ইট ইজ। ওকে, এভাবে একটু একটু করে ধৈর্য নিয়ে টমেটো স্কিনগুলা তুলতে হবে, কিছু করার নাই। তবে এখানে আমি একটা টেকনিক অবলম্বন করেছি, সেটা হচ্ছে আমি টমেটোগুলো সিদ্ধ করে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছি, তারপর স্কিনগুলো তুলে নিয়েছি। নাও আমি এখন একটা ব্লেন্ডার মেশিনে আদা, রসুন, পেঁয়াজ ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি, আর প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি আমার টমেটোগুলা। তারপর সব মশলাগুলো দিয়েছি, এখানে একটু চিনি আর লবণ দিয়েছি, আর দিয়েছি মরিচ, শুকনা মরিচ অনেকগুলা, এটা আপনি আপনার আন্দাজ মতো নেবেন। আর দিয়েছি ধনিয়া এবং জিরা অল্প দিয়েছি, ধনিয়া বেশি দিয়েছি। সো আমার এক শেষ দিয়েছি প্রেসার কুকারে। এখন হয়ে গিয়েছে আমার, প্রেসার কুকার থেকে নামিয়ে নিয়ে আমি প্রথমে দিয়েছিলাম চিলি ফ্লেক্স, আর এখন দিয়ে দিয়েছি হচ্ছে অরিগানো এবং চিলি ফ্লেক্স খুবই দরকারি দুটা জিনিস টমেটো সসের জন্য। এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। ব্লেন্ড করা শেষ হয়ে গেলে ঠিক দেখতে এমন হয়েছে আমার টমেটো পেস্টগুলা। এখন আমি একটা ছাঁকুনি দিয়ে সুন্দরভাবে ছেঁকে নিচ্ছি। এইটা হচ্ছে আমার লুক ছেঁকে নেওয়ার পরে, আর এটা ছেঁকে নেওয়ার আগে। সো এগুলো আমি ফেলে দিব না, এইগুলো আমি পিৎজা সস হিসাবে ইউজ করব। জি, আর এখানে একটু লেবু দিব, লেবুর রস দিয়ে চুলায় আমি কিছুক্ষণ এটাকে অল্প আঁচে নেড়ে গরম করে নিব ভালো করে, একটু সিদ্ধ করে নিব, পানিটা শুকিয়ে নিব অ্যাকচুয়ালি। সেটা আমি পিৎজা সস হিসাবে ইউজ করব। আর এখানে আমি ছেঁকে রাখা টমেটোতে একটু লেবু দিয়ে দিচ্ছি। এটা আমার। এবার আমি একটা কড়াইতে আমার ছেঁকে রাখা টমেটোগুলো ভালো করে গরম করে নিব, অ্যাকচুয়ালি পানিটা শুকিয়ে নিব। And this is the final look of my tomato sauce. Hope you guys like it. Stay with Circle Food Hub. Bye bye.